অশান্ত বাংলাদেশের পরিস্থিতি শান্ত নয়, আর এই পরিস্থিতিতে আমাদের দেশে অনুপ্রবেশ ঘটিয়েই যাচ্ছে, ঘটানোর চেষ্টাই করছে। একেবারে সোদপুরে, ঘোলা থানায়, পানিহাটিতে একটা ফ্ল্যাটে 2 বাংলাদেশি গ্রেফতার, ব্যাংডুবিতে, সেনা ছাউনিতে একজন চর গ্রেফতার। খুলুন দিদি, গেটটা খুলুন। আপনাকে বেরোতে হবে না, গেটের ভেতর থেকেই কথা বলুন। আপনাকে গেট খুলতে হবে না, গেট লক থাকুক, আপনি ঘরের ভেতরে থাকুন, কিন্তু আপনি কথা বলুন। খুলুন দিদি, গেটটা খুলুন। আপনাকে বেরোতে হবে না, গেটের ভেতর থেকেই কথা বলুন। সন্দেহ দানা বেঁধেছিল বেশ কয়েকদিন ধরে। শেষমেশ মঙ্গলবার সন্ধে জোট বাঁধেন ফ্ল্যাটের আবাসিকরা। তারপর এভাবে ডাকাডাকি। খুলুন দিদি, গেটটা খুলুন। আপনাকে বেরোতে হবে না, গেটের ভেতর থেকেই কথা বলুন। উত্তর 24 পরগনার পানিহাটির বিবেকানন্দ পার্ক, এখানকার একটি বহুতলের ফ্ল্যাটের মালিক রিয়া রায় নামে এক মহিলা। তার দাবি, মাস 5 আগে অদিতি পাত্র নামে একজনকে ফ্ল্যাটটি ভাড়া দেন। এরপর থেকেই ফ্ল্যাটে অপরিচিতদের আনাগোনা শুরু। এ নিয়ে অদিতিকে প্রশ্ন করেন ফ্ল্যাটের অন্য আবাসিকরা। অভিযোগ, উত্তরের বদলে জোটে দুর্ব্যবহার। এতে সন্দেহ তৈরি হয়। মঙ্গলবার সন্ধে অদিতির ফ্ল্যাটে ঢোকেন এক মহিলা এবং এক পুরুষ। তখনই ফ্ল্যাটের আবাসিকরা জোট বাঁধেন, অদিতিকে দরজা খুলতে বলেন। খুলুন দিদি, গেটটা খুলুন। আপনাকে বেরোতে হবে না, গেটের ভেতর থেকেই কথা বলুন। দাদা, এটা কি কলকাতার বাস? হ্যাঁ হ্যাঁ কলকাতা, হ্যাঁ দুর্গাপুর, হ্যাঁ শিলিগুড়ি, হ্যাঁ। আসানসোল। বাংলার কোনায় কোনায় যাত্রা রেড বাসে করো, এই টাইম পাস স্কিপ করো। আসানসোল? জিজ্ঞেস তো করে নিলেন কোথা কোথা থেকে চলে আসে। আরে এ তুমি তো- করবে দাদা, বল্টু। Four elements to design your dream car. Interior. Wheel. Don't forget the calipers. Colors. Rare imports. In case you're not satisfied with the given colors, race and win to unlock the rare imports section for the best, most awesome designs out there. বারবার ডাকাডাকি করেও লাভ হয়নি। এরপর ঘটনাস্থলে যায় পুলিশ। তারা ফ্ল্যাটে ঢোকে, গ্রেফতার করা হয় 2 মহিলাকে, দুজনই বাংলাদেশি। ও প্রায় থাকতো না, এবং যাদেরকে ধরে নিয়ে গেছে, যে কেয়ারটেকার দুটো, তাদের কোনো আইডেন্টি প্রুফই নেই। প্রায় বাইরে থেকে লোক আসতো এবং জুতোয় ওখানে পুরো ভরা থাকতো। অদ্বিতীয় এর মধ্যে ইনভলভ। 40টা ফ্যামিলিতে আমাদের একটা আতঙ্কিত ব্যাপার আছে। যাকে ফ্ল্যাটে ভাড়া দিয়েছি সে ছাড়া আরো অনেকজন এখানে থাকছিল। তা তাদের কাছ থেকে ডকুমেন্টস চাওয়ার পরে তারা কিছুই দিচ্ছিল না, আমাদেরকে জোর করেই থাকার চেষ্টা করছিল। শিলিগুড়ির বাগডোগরা, এখানে রয়েছে সেনাবাহিনীর ক্যাম্প। মঙ্গলবার ভোরে এই ক্যাম্পের কাছে এক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখেন জওয়ানরা। তাকে আটক করেন। জানতে পারেন ওই ব্যক্তির নাম আজিজুল ইসলাম, বাংলাদেশের বাসিন্দা। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ নিয়ে চলতি মাসে সেনা ক্যাম্প এলাকা থেকে 2 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করল পুলিশ। নদিয়ার হাঁসখালি, মঙ্গলবার সন্ধে এখানকার বরচুপড়িয়া থেকে 5 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে পুলিশ। তারা বাংলাদেশের বাগারহাট, যশোর এবং ঝিনাইদহের বাসিন্দা। গ্রেপ্তার এক ভারতীয় দালালও। সীমান্তবর্তী এলাকা হাঁসখালি। আগেও এখান থেকে ধরা পড়ে একাধিক বাংলাদেশি। অনুপ্রবেশ রুখতে তৎপর হয়েছে পুলিশ। তারা বিশেষ অভিযান চালাচ্ছে। সেই অভিযানেই পুলিশের জালে 5 বাংলাদেশি অনুপ্রবেশকারী। কোচবিহারের শীতলকুচির খালিশামারি, এই গ্রামের শেষেই বাংলাদেশ। এমন একটি জায়গায় বর্ডার গার্ড অব বাংলাদেশের উস্কানি। বেআইনিভাবে ভারতে ঢোকানোর চেষ্টা করে 34 জন বাংলাদেশিকে। তাদের আটকে দেয় বিএসএফ। বাংলাদেশের বিটিআর ঢুকে দিতেছে জোর করে। আমরা জানি বর্তমান বাংলাদেশি, ওনারা বলছে বাংলাদেশি নয়। রাত্রিবেলা তোমার গেট দিয়ে পার করে দিয়েছেন, এই কথাই বলতেছে। কোচবিহারের সিতায়ের অন্দরান সিঙ্গিমারি সীমান্ত, এখানেও অনুপ্রবেশের চেষ্টা রুখে দিয়েছে বিএসএফ। একজনা পিছাবেন না, একজনা পিছাবেন না।
নিউজ 18 বাংলা। স্থলবন্দর বন্ধ করে দিয়েছি আমরা, স্থলপথ দিয়ে কোনো বাণিজ্য হচ্ছে না বাংলাদেশ থেকে এদেশে, তবে জলপথ এখনো আমরা খোলা রেখেছি। কিন্তু জলপথে ইতিমধ্যেই বাংলাদেশিদের জাহাজের আনাগোনা বেড়েছে, আর তাই আশঙ্কা অনুপ্রবেশের বেড়েছে আমাদেরও নজরদারি। বাংলাদেশ থেকে ভারতে রফতানি, ওপারের বেশিরভাগ পণ্যের জন্য ভারতের স্থলপথ বন্ধ। এখন বাংলাদেশের বড় ভরসা জলপথ। সুন্দরবন এপারেও রয়েছে, ওপারেও। এই সুন্দরবন রুটেই বাংলাদেশি পণ্য ঢুকছে ভারতে। জলপথে রপ্তানি বেড়ে গেছে, তাই বাড়ানো হয়েছে নিরাপত্তাও। দিন দশেক আগে বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করে ভারত। 17 মে বাণিজ্য মন্ত্রক জানায় বাংলাদেশ থেকে কোন কোন পণ্য স্থলপথে আমদানি করা যাবে না। এই তালিকায় রয়েছে রেডিমেড পোশাক, ফল, ফলের স্বাদের ড্রিঙ্ক, প্রসেসড ফুড, তুলো, সুতো, প্লাস্টিকের পণ্য এবং কাঠের আসবাব। কিছু জিনিসে ছাড় দেওয়া হয়, যেমন মাছ, এলপিজি, ভোজ্য তেল এবং স্টোন চিপস। রপ্তানি থেকে বাংলাদেশের আয়ের বড় ভরসা রেডিমেড পোশাক, যার বড় বাজার রয়েছে ভারতে। আর রেডিমেড পোশাক রপ্তানিতেই কোপ। স্থলবন্দর দিয়ে বাংলাদেশের রেডিমেড পোশাক ভারতে আসবে না, তবে জলবন্দর হয়ে বাংলাদেশ পণ্য রপ্তানি করতে পারে। ওপার থেকে বিদ্যাধরী, রায়মঙ্গল হয়ে এপারে আসে বাংলাদেশ পণ্যবাহী জাহাজ, যায় হলদিয়া বন্দরে। আগে সুন্দরবন জলপথে দিনে 20 থেকে 22টি বাংলাদেশি জাহাজ যাতায়াত করত। এখন সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে 50 থেকে 60। বাংলাদেশি জাহাজের সংখ্যা বাড়তেই বেড়েছে অনুপ্রবেশের আশঙ্কা। সুন্দরবনে ভারত বাংলাদেশ সীমান্তে তাই বেড়েছে বিএসএফ এর নজরদারি। আর জলপথে নজর রাখছে সুন্দরবন কোস্টাল থানা এবং ঝড়খালি কোস্টাল থানা। কার্গো শিপের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে দুটো জিনিসের উপর আমরা অনেক বেশি আতঙ্কিত। এক নম্বর, যে দোদুল্যমান পথ দিয়ে এটা যাচ্ছে, সেটা সুন্দরবনের মানুষের পক্ষে অনেক বেশি আতঙ্কের কারণ সন্ত্রাসবাদী সহ অনুপ্রবেশ ঢোকা। দক্ষিণ 24 পরগনা থেকে অনুপ বিশ্বাস, নিউজ 18 বাংলা। আর এদিকে কলকাতা থেকে ধৃত অনুপ্রবেশকারী এবং লিঙ্কম্যানকে জেরায় নয়া তথ্য, বিস্ফোরক তথ্য। অনুপ্রবেশকারী আজাদ এবং লিঙ্কম্যান জাফরকে জেরা করে কি তথ্য, কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, তদন্তে আগেই উঠে এসেছিল অনুপ্রবেশকারী আজাদের আধার কার্ড তৈরি করানো হয়েছে লিঙ্কম্যান জাফরের বাবার পরিচয়পত্র ব্যবহার করে। কিন্তু প্রশ্ন ছিল এই আধার কার্ড কোথা থেকে তৈরি হয়েছে। তদন্তকারী আধিকারিকদের সামনে এই মুহূর্তে যে তথ্য উঠে আসছে বা জেরায় যে তথ্য উঠে এসছে, সন্দেশখালী এলাকা থেকে এক ব্যক্তি মারফত আজাদের জন্য আধার কার্ড তৈরি করানো হয়েছিল। সেই ব্যক্তির সাথে কিভাবে জাফরের পরিচয় হলো তা তো এক মিডলম্যান বা ব্রোকারের কিন্তু তথ্য উঠে আসছে। এই মুহূর্তে এই চক্রে 4 থেকে 5 জন ব্রোকার